হাতে মাত্র আর কয়েকটা দিন, পুজোর প্রস্তুতি চলছে কুমারটুলিতে। কোথাও দেখা যাচ্ছে যে মাটির প্রলেপ চলছে, একেবারে মৃৎশিল্পীরা কিন্তু ব্যস্ত। সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। শরতের বাতাস বলে দেয় শারদ উৎসব দরজায় কড়া নাড়ছে। কিন্তু এখনো আকাশে কালো মেঘের ঘনঘটা। মাঝে মধ্যেই এত বৃষ্টি হচ্ছে, কাজ করতে অসুবিধে হচ্ছে শিল্পীদের। তবু তারই মধ্যে পুজোর প্রস্তুতি নিতে হচ্ছে। তার কারণ দুর্গাপুজো আর মাত্র 30 দিন বাকি। আর তাই তো কুমোরটুলিতে ব্যস্ততা এখন তুঙ্গে। আমরা রয়েছি প্রশান্ত পালের ডেরায়। এবছর দেশে বিদেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিমা গেছে বা যাচ্ছেও, কিন্তু বেড়েছে বাজার দর, আর সেই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে মেটেরিয়ালের দাম। তবু তারই মধ্যে পুজো কমিটিগুলোর বা বনেদি বাড়ির আবদারগুলোকে মাথায় রেখেই তৈরি হচ্ছে প্রতিমা। এই মুহূর্তে ব্যস্ততার ছবিটা দেখা যাচ্ছে যে একেবারে চূড়ান্ত পর্যায়ের ব্যস্ততা। নাওয়া খাওয়া ভুলে শিল্পীরা তাদের মতো করে সাজিয়ে তুলছেন প্রতিমা। মহালয়া থেকেই যে ডেলিভারি দিতে হবে। আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। রয়েছেন আমাদের সঙ্গে প্রশান্ত পাল। প্রশান্তদা, আপনার তৈরি করা প্রতিমা প্রত্যেকবারই বিদেশে যায়, অন্যান্য রাজ্যে যায়, কলকাতাতে তো অবশ্যই। এবার একটু জানতে চাইবো যে সিনারিওটা কি, চিত্রটা কি, কেমন? বিদেশের ঠাকুরগুলো অ্যাকচুয়ালি আমাকে তো নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি থেকে আমাকে অর্ডার করে। সেই ঠাকুরের প্রস্তুতিটা একটু সময় বেশি লাগে, যেহেতু ফাইবার গ্লাসের তৈরি, বেটার করে কাজ করতে হয়। বিদেশে পাড়ি দেয়, কুমারটুলি থেকে বিদেশে পাড়ি দেয়। একটা কুমারটুলির একটা নাম জড়িয়ে রয়েছে, যার জন্যে কুমারটুলিতে কিন্তু আমার মতন এরকম অনেক শিল্পী আছে যেখানে ফাইবারের দুর্গা প্রতিমা বিদেশে পাঠাচ্ছে। তো আমাদের সেই প্রতিমা যখন আগে থেকে ঠাকুর রেডি করতে হয়, রেডি করার পর সেগুলো বাই সিএ বাই ইয়ারে এগুলো যায়, যেতেও একটা সময় লাগে। বাই সিএ যেতে গেলে সেখানে প্রায় 45-50 দিন এরকম একটা সময় লেগে যায়। আর ইয়ারে হলে তো ওই 1 সপ্তাহের মধ্যে ঠাকুর পেয়ে যায় হাতে। তো যথারীতি এগুলো তৈরি করতে সময় লাগে। তারপরে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে আমাদের মাটির কাজ তার সাথে জড়িয়ে আছে। কারণ হচ্ছে মাটির কাজটাও আমাদেরকে করতে হয়। কারণ হচ্ছে আগে থেকে মাটির কাজ না করলে আমাদের সেই এক শর্ট টাইমের মধ্যে এই মাটি দুর্গা প্রতিমা বা বিভিন্ন রকমের আমাদের কালী প্রতিমা এগুলো অফ সিজনে করে রেখে দিতে হয়। এগুলোকে রেডি করার পর সেগুলোকে আমাদের টাইম মতন, আমাদের সিজন মিটে গেলে, মানে দুর্গা সিজন চলে গেলে তারপরে কালীর সিজন আসলো, কালীর সিজনে ঠাকুর বার করা হলো গোডাউন থেকে। সেই ঠাকুর রেডি করতে যে সময় লাগবে, হাতে তো 15 দিন সময় থাকে। 15 দিনের মধ্যে স্টাফেরা কিছুদিন বাড়ি যায়, তারপরে এসে হাতে 10-12 দিন হাতে সময় পাওয়া যায়। ওই 10-12 দিনের মধ্যে যা কিছু আমাদের রাত জেগে, মানে সারারাত্রি জেগেও আমাদের কাজ করতে হয়। কালী প্রতিমার বিভিন্ন রকমের রং আর বিভিন্ন রকমের মুন্ডুমালা, বিভিন্ন রকমের চাপ, এটা প্রতি বছরই আমাদেরকে ফেস হতে হয়। তো তার মধ্যে বৃষ্টি তো লেগে থাকে। এইভাবেই আমাদের কাজ করে অভ্যস্ত, আর আমরা কাজ করি। আর টাইম মতো আমাদের কাজও দিয়ে দিতে হয়, কাঁচা ঠাকুরও এমনকি ডেলিভারি আমাদের করতে হয়। তো তার মধ্যে আবার এই আমাদের যে ওই পার্টটা চলে যাওয়ার পর আমাদের তার আগে যে পার্টটা আছে সেটা হচ্ছে দুর্গা প্রতিমা। যখন আমাদের একটা প্রস্তুতি শুরু হয়, লাস্টের দিকে অনেক কাস্টমার আসে আমাদের কাছে, এসে তখন সেই কাস্টমাররা বলে, দাদা আমাদের ঠাকুর তৈরি করে দিতে হবে। শর্ট টাইমে আসা মানে এই বৃষ্টি রোদ্দুর পাই না, ওই পাখা মানে দিন রাত্রির পাখা চালাতে হয়, পাখা চালিয়ে সেই ঠাকুর আমাদেরকে শুকাতে হয়। কাঁচা, হাফ শুকনো, হাফ মানে কাঁচা, এইভাবেই ঠাকুর রেডি করে কাস্টমারদের হাতে তুলে দিতে হয়। সোলার ব্যবহারের ব্যাপারে একটা নির্দেশিকা এসেছে শুনলাম। কুমোরটুলিতে কি তার প্রভাব পড়লো? হ্যাঁ, নিশ্চয়ই পড়েছে। কারণ হচ্ছে আমাদের যে সাজশিল্পী যারা আছে বা আমাদের কুমারটুলি মৃৎশিল্পী যারা আছে, তাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে থানা থেকে এসে যে এই ধরনের মানে মেটেরিয়ালস ইউজ করা যাবে না। প্লাস তার সাথে যেমন যেটা থার্মোকল, এবার এই থার্মোকল তো আমাদের অনেক কিছু কাজে লাগে, যেমন আমাদের বুক, আঁচল, টোপর, এরকম বিভিন্ন জায়গায় এগুলো দিতে হয়। কারণ পার্টির সাথে যখন আমরা একটা কন্ট্যাক্ট করে নিই যে আমাদেরকে এরকম টোপর দিয়ে সাজ করতে হবে, ধিমের কাজ করতে হয়, তো কিছু উঁচু উঁচু কাজ করতে হয়, সেগুলো থার্মোকল আমাদের ইউজ করতে হয়। তো তার সাথে আমাদের যেসব মেটেরিয়ালস ইউজ করতে হয় সেটা হচ্ছে প্লাস্টিকের চুমকি, ডায়মন্ড অভ্র, এই ধরনের ডায়মন্ড পুঁতি। তো এই ধরনের মেটেরিয়ালস আমাদেরকে ইউজ করতে হয়, কারণ এই মেটেরিয়ালস দিয়েই আমাদের মানে উজ্জ্বলতাটা বাড়ে। মানে আমাদের যে গর্জাস হয়, একটা ব্রাইটনেসের ব্যাপার আছে। এইটা জানি না নেক্সট ইয়ার এইটা যদি বন্ধ হয়ে যায়, তার পরবর্তীকালে কি হতে পারে, কীরকম মেটেরিয়ালসের গর্জাস হবে, বা কী মেটেরিয়ালস দিয়ে আমরা সাজ তৈরি করব, সেটা আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেটা আমরা এবছর আর তো চিন্তা করার করার সময় নেই। এটা নেক্সট ইয়ারের জন্য চিন্তা ভাবনা করব। তবে আমাদের থার্মোকলের বদলে আমাদের যে ফোম আছে, সেই ফোম দিয়ে আমরা কাজ করার একটা প্রস্তুতি নিচ্ছি বা কাজ চলছে।
একেবারে প্রস্তুতি এখন জোর কদমে। শোলা ব্যবহারে একটা নিষেধাজ্ঞা এসেছে, তাই ফোম ব্যবহারে জোর দিচ্ছেন শিল্পীরা। তবে সামনের বছর থেকে আরো বেশি করে সেই জোর দিতে হবে। প্রস্তুতি এখন একেবারে তুঙ্গে। কুমোরটুলিতে এখন কিন্তু নাওয়া খাওয়ার বিন্দুমাত্র সময় নেই। ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, কলকাতা।